হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশুকে ধন্যবাদ দিই, আমরা আসতে পেরেছি এখানে প্রভু যিশুর কাছে। আসি তার চরণে, আমরা প্রার্থনায় যাই। প্রার্থনা দিয়ে আমাদের এই উপাসনা আমরা শুরু করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, তুমি কত মহান, কত দয়ালু, কত প্রেমময় ঈশ্বর। এই সারা সপ্তাহ তুমি আমাদের বাঁচিয়েছো প্রভু, আমাদের রক্ষা করেছো। রোজ দিন আমাদের কত আশীর্বাদ করেছো প্রভু। সত্যি আমরা ভেবে দেখি না একবারও প্রভু তোমার আশীর্বাদ কত। তুমি প্রতিনিয়ত কত কিছু জুড়ে দিয়েছো আমাদের, খাদ্য, বস্ত্র, কত কিছু যা দরকার তুমি আমাদের জুড়িয়ে দিয়েছো প্রভু। তাও আমরা তোমার উপকার ভুলে যাই প্রভু। আমরা পাপী নগণ্য, আমাদের ক্ষমা করে প্রভু। এই সময় তোমার চরণে এসে তোমার গান গাইতে চাই আমরা প্রভু, তোমার আরাধনা করতে চাই প্রভু। সর্বদা সব সময় তোমার আরাধনা করতে চাই। এই জীবন তোমার আরাধনা প্রভু, এই জীবন তোমার আরাধনা করে তোলো প্রভু। তুমি সঙ্গে সঙ্গে থাকো। উপাসনার ভার তোমাকে দিলাম, তুমি সাহায্য করো। তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্র হাতে দিয়ে চালাও। সবার প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা গান করি। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। একসাথে আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। আমি সর্বদা দেব প্রশংসা, আমি গাইব গান তোমার গুণগান। প্রতিদিন তুমি দেখো আমার সঙ্গে দিয়েছি যে আমার জীবন তোমাকে। প্রতিদিন তুমি দেখো আমার সঙ্গে দিয়েছি যে আমার জীবন তোমাকে। গৌরব প্রশংসা তোমারই, গৌরব প্রশংসা তোমারই। গৌরব প্রশংসা একসাথে, গৌরব প্রশংসা তোমারই, গৌরব প্রশংসা তোমারই। আমি সর্বদা দেব
প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি। আরো চলবে, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি। আরেকবার বলি একসাথে, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা তোমারি, গৌরব প্রশংসা হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের নামে আবার আপনাদেরকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে সপ্তাহে প্রথম দিন, আর আমরা আসি ঈশ্বরের উপস্থিতিতে। ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কি কথাকে বলবে, আসুন আমরা কিছুক্ষণ সময় প্রার্থনা পূর্বক বসি এবং ঈশ্বরের কাছে শক্তি প্রাপ্ত হয় যেন ঈশ্বরের সেই বাক্যের রবকে আমরা শুনতে পারি। আর আজকে যে শাস্ত্র পাঠ সেটা নেওয়া হয়েছে দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 11 থেকে নিয়ে 18 পদ পর্যন্ত। আজকে যে শাস্ত্র পাঠ সেটা নেওয়া হয়েছে দ্বিতীয় পিতর তার 3 অধ্যায় 11 পদ থেকে নিয়ে 18 পদ পর্যন্ত। আমি পড়ে দিচ্ছি আপনাদের জন্য। এখানে এইরূপ লেখা আছে, এইরূপে যখন এই সমস্ত বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরকম লোক হওয়া তোমাদের উচিত, ঈশ্বরের সেই দিনের আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতে করিতে সেই রূপ হওয়া চাই, যেই দিন হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে আমরা এমন নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী অপেক্ষায় আছি, যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। অতএব প্রিয়তমারা, তোমরা যখন এই সকলের অপেক্ষায় করিতেছ তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদেরকে নিষ্কলঙ্ক ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। আর আমাদের প্রভুর দীর্ঘ সহিষ্ণুতাকে পরিত্রাণ জ্ঞান করো। যখন তোমাদের প্রিয় ভ্রাতা পৌলও তাহাকে দত্ত জ্ঞান অনুসারে তোমাদেরকে লিখিতেছেন, এবং যেমন তাহার সকল পত্র এই বিষয়ে প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কোনো কথা বোঝা কষ্টকর, অজ্ঞান ও চঞ্চলকর বিষয়, যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি, তেমনি সেই কথাগুলোকেও বিরূপ অর্থ করে আপনাদের বিনাশার্থী করে। অতএব প্রিয়তমেরা, তোমরা এই সকল অজ্ঞা জানিয়া সাবধান থাকো, পাছে ধর্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ নিজ স্থিরতা হইতে ভ্রষ্ট হও, কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞানে বর্ধিষ্ণু হও, এখন অনন্তকাল পর্যন্ত তাহার গৌরব হোক। আমেন। প্রভু তার প্রতিতবককে আমাদের সকলকে আশীর্বাদ করুন। পিতরের পত্রতে যখন আপনি পড়বেন তখন দেখবেন প্রথম পিতরের পত্রটি, অর্থাৎ পিতরের প্রথম পত্র যেটা তিনি লিখেছেন, সেটা তিনি লিখেছেন বিশ্বাসী দেখে যে আমাদের জীবনে দুঃখ ভোগ আসবে, আমাদের জীবনে কষ্ট আসবে, আমাদের জীবনে হতাশা আসবে, আমাদের জীবনে নিরাশা আসবে, কিন্তু এই সমস্তের মধ্যে দিয়ে কিভাবে আমরা প্রভু যীশু খ্রিস্টের ক্রুশকে বহন করে নিয়ে যাব, সেটাই হচ্ছে আমাদের কাছে মূল লক্ষ্য। আর দ্বিতীয় পিতরের পত্রে পিতর লিখছে যে প্রভু যীশু খ্রিস্টের আগমনে কিভাবে আমরা স্থির হয়ে থাকব, যে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন যখন হবে কিভাবে আমরা থাকব। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বর্গারোহণ করেছেন, আর শিষ্যরা যেরকম শিষ্যরা দেখেছিল প্রভু যীশু খ্রিস্টকে ঊর্ধ্বে নিত হতে, এবং প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি যাচ্ছেন তিনি বলছেন যে আমাকে যেরকম যেতে দেখছো আমি আবার ফিরে আসব। আর আমরা জানি বাইবেল যখন আমরা পড়ি তখন সেখানে আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের দিন বা প্রভু যীশু খ্রিস্টের আগমন খুবই সন্নিকট, তিনি আবার এই পৃথিবীতে ফিরে আসতে চলেছেন। আর যে সকল ভাববাণী, যে সকল কথা তার আগমন সম্বন্ধে লেখা আছে, আমরা জানি প্রত্যেকটি কথায় কথায় বা প্রত্যেকটি বাক্য কি হচ্ছে, পূর্ণ হচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছি 3 অধ্যায় যখন আমরা আসি পিতরের পত্রে, দ্বিতীয় পিতরের পত্র 3 অধ্যায়ে, তখন আমরা দেখি
যে প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষা। আর 11 পদে দেখতে পাচ্ছি এই রূপে যখন এই সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, কি বিলীন হয়ে যাবে? 10 পদে দেখতে পাচ্ছি, কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসিবে, তখন আকাশমণ্ডল হু হু শব্দ করিয়া উড়িয়া যাইবে এবং মূল বস্তু সকল পুড়িয়া গিয়া বিলীন হইবে এবং পৃথিবীর মধ্যবর্তী কার্য সকল পুড়িয়া যাবে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন, তিনি কখন এই পৃথিবীতে ফিরে আসবেন তা কেউ জানে না, একমাত্র পিতা যিনি পুত্রকে পাঠিয়েছিলেন তিনি জানেন। আর বাইবেলে বলছে প্রভু যীশু খ্রিস্টের দিন কি হবে, প্রভু যীশু খ্রিস্টের আগমন কি হবে? চোরের ন্যায় হবে। চোর যেমন আসে কেউ জানতে পারে না, সেরকম প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবেন, আমরা জানতে পারবো না কোন সময় তিনি আসবেন, কিন্তু বাইবেলে বলেছেন তিনি পুনরায় ফিরে আসবেন এই পৃথিবীতে। এবং যখন তিনি ফিরে আসবেন তখন দেখা যাচ্ছে পৃথিবী কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কার্য সকল ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী কি হবে? বিলীন হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু নেই যেটা কি হবে? চিরস্থায়ী থেকে যাবে। আর সেই জন্য পিতরের পত্র বলছে যে প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি দ্বিতীয়বার ফিরে আসবেন, সমস্ত কিছু বিলীন হয়ে যাবে, সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। এবং তিনি পিতর আমাদের কিভাবে থাকতে বলছেন? বলছে তোমরা পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কিরূপ লোক হওয়া তোমাদের উচিত ছিল। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমনকালে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন নতুন আকাশ ও নতুন পৃথিবী হবে, তখন আমাদেরকে কিরকম লোক থাকা উচিত ছিল। অর্থাৎ তিনি যখন পৃথিবীতে ফিরে আসবেন তিনি আমাদেরকে কিরকম দেখবেন। আমরা জানি এজ এ মণ্ডলী ভার্জিন হিসাবে তিনি গ্রহণ করবেন, এবং মণ্ডলীর মধ্যে আমরা যখন থাকি, আমরা যখন তার ভার্জিন হিসাবে আমরা যখন তার আগমনের দিনকে গুনছি, আমরা কিরকম পৃথিবীতে থাকবো, তিনি এসে আমাদের কিরকম দেখবেন। লেখা আছে তিনি কি আমাদেরকে পবিত্র আচার ব্যবহার করতে দেখবেন, তিনি কি আমাদের মধ্যে সেই ভক্তিকে দেখতে পাবেন, যে ভক্তি আজ থেকে হয়তো যেদিন আমি যিশুতে বিশ্বাস করেছিলাম সেদিন হয়তো সেই ভক্তি ছিল আমার মধ্যে, যেদিন হয়তো যিশুতে বিশ্বাস করেছিলাম প্রথম দিন সেদিন হয়তো আমার মধ্যে সে পবিত্র আচার ব্যবহার ছিল। কিন্তু আস্তে 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 যখন আমরা কি করেছি, দিনকে কাটাচ্ছি, হতে পারে আমরা প্রভু যীশু খ্রিস্টের মণ্ডলীর সদস্য হয়েছি হয়তো 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, হয়তো আমরা নতুন জন্ম পেয়েছি 5 বছর, 6 মাস, 3 মাস, 1 মাস, 1 বছর, 10 বছর। কিন্তু আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি বিশ্বাসী জীবনে বৃদ্ধি পেয়েছি? আমরা কি প্রভু যীশু খ্রিস্টেতে যেরকম চলা উচিত ছিল সেরকম কি আমরা চলছি? পৌল তিনি বলছেন তার পত্রতে করন্থীয় মণ্ডলীকে তিনি বলছেন যে এই সময়ে এতদিন তোমরা যখন প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করেছো, আজকে তোমাদের কি হওয়া উচিত ছিল? পরিপক্ক হওয়া উচিত ছিল। কিন্তু তোমরা কেমন আছো? না, তোমরা হচ্ছে সেই দুগ্ধপোষ্য দুধ খাওয়া বাচ্চার মতন আছো। আমরা আজকে প্রভু যীশু খ্রিস্টকে কতদিন ধরে জেনেছি, কতদিন ধরে তার প্রতি বিশ্বাস করেছি। আজকে কি আমরা সেই ছোট্ট বাচ্চা আছি? আমরা কি আজকে সেই শাস্ত্র প্রভু যীশু খ্রিস্টের যে বাক্য তিনি দিয়েছেন আমাদেরকে, সেই বাক্যের কথাগুলো বুঝতে পারছি? না এখনো আমাদেরকে বোঝার জন্য অন্য কারো দরকার হচ্ছে? আমরা কি তার বাক্য রবকে আমরা শুনতে পাচ্ছি? না আজকে আমরা তার রবকে শুনতে পাচ্ছি না। লেখা আছে যে ঈশ্বর সেই দিনে আগমনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করতে করতে সেই রূপ হওয়া চায় যে দিন হেতু আকাশমণ্ডল জ্বলিয়া বিলীন হইবে এবং মূলবোধ সকল পুড়িয়া গিয়া গলিয়া যাইবে। কিন্তু তাহার প্রতিজ্ঞা অনুসারে তোমরা এমন নতুন আকাশ ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি যাহার মধ্যে ধার্মিকতা বসতি করে। অর্থাৎ এমন নতুন আকাশ এবং নতুন পৃথিবীর মধ্যে আমরা কি আছি যার মধ্যে ধার্মিকতা বিরাজ করে। আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তিনি কি করেছেন? পিতার আজ্ঞা পালন করাই ছিল তার মেন উদ্দেশ্য। কিভাবে পিতার আজ্ঞা পালন করবেন তার ছিল মেন জীবনের একটা উদ্দেশ্য। তিনি পাপ জানতেন না, কিন্তু তিনি আমাদের জন্য তিনি পাপী বলে গণিত হলেন। আকারে প্রকারে তিনি মনুষ্যবোধ হলেন এবং তিনি কি করলেন? আমাদের জন্য পাপগ্রস্ত হলেন। তিনি পাপ জানতেন না, তার মধ্যে কোনো পাপ পাওয়া যায়নি যখন তিনি পৃথিবীতে ছিলেন, কিন্তু
তিনি আকারে প্রকারে কি হলেন, তিনি মনুষ্য হয়ে যে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন এবং আমাদের হয়ে তিনি কি করলেন, পাপগ্রস্ত হয়ে তিনি কালভারি ক্রুশে প্রাণ দিলেন। আমরা পাপ করেছিলাম, যা আমাদের পাওয়ার যোগ্য ছিল তা তিনি কি করেছেন, প্রভু যীশু খ্রিস্ট কালভারি ক্রুশে আমাদের পাপের জন্য তিনি প্রাণ দিলেন, যেন আমরা কি করি, তার ধার্মিকতায় ধার্মিক হতে পারি। আমরা জানি পৃথিবীতে কেউই ধার্মিক নয়। আমাদের প্রথম পিতামাতা আদম ও হওয়া পাপ করেছিল এবং কি করেছিল, এবং তার পাপে আমরাও পাপ স্বরূপ আমরাও পাপে জন্মগ্রহণ করেছি। তাদের পাপ আজকে আমাদের জীবনেও বহিত হচ্ছে, আমাদের জীবন দিয়েও বয়ে যাচ্ছে। আমরা কেউ ধার্মিক নয়, একজনও নেই। বাইবেল বলছে কেউ ধার্মিক নয়, একজনও নেই। কিন্তু প্রভু যীশু খ্রিস্টে আমরা কি করেছি, ধার্মিক গণিত হয়েছি। তার রক্তে আমরা কি করেছি, ধুয়ে মুছে পরিষ্কৃত হয়েছি এবং তার পুনরুত্থানে আজকে আমরা কি করেছি, পুনরুত্থিত হয়েছি। আমরা সে মৃত্যুকে, আমাদের পাপময় অবস্থা থেকে আজকে আমরা উঠে এসেছি এবং আজকে আমরা কি করেছি, তার মৃত্যু আমাদের কাছে নতুন সৃষ্টি করে, নতুন কি জন্ম লাভ করেছি। এবং সেই নতুন জন্ম আমাদের পাপ করার জন্য নয়, কিন্তু যে নতুন জন্ম পেয়েছি যেন প্রভু যীশু খ্রিস্টকে তাকিয়ে আমরা কি করে এগিয়ে যেতে পারি। তিনি পৃথিবীতে যে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলোকে যেন আমরা কি করতে পারি, পালন করতে পারি। এবং আমাদের গুরু, আমাদের নেতা, আমাদের পিতা যেমন ছিলেন এই পৃথিবীতে, আমরাও যেন পৃথিবীতে সেই রকম থাকি। 14 পদে পড়ছি, অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সকল অপেক্ষা করিতেছ তখন যত্ন করো যেন তাহার কাছে তোমাদেরকে নিষ্কলঙ্ক নির্দোষ অবস্থায় শান্তিতে দেখিতে পাওয়া যায়। যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের অপেক্ষায় আছি তখন আমরা কি করব, তখন আমরা যত্ন করব। কিরকম যত্ন করব, তাহার কাছে যেন নিষ্কলঙ্ক নির্দোষ অবস্থায় আমাদেরকে দেখতে পাওয়া যায়। নিষ্কলঙ্ক এবং নির্দোষ অপেক্ষায় আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবেন, শীঘ্রই তিনি আসবেন এবং আমরা যত্ন সহকারে তার অপেক্ষায় আছি। এবং যখন আমরা যত্ন সহকারে তার আগমনের অপেক্ষায় আছি, আমরা কি পৃথিবীতে নিজেদেরকে পাপের কাছে নিজেদেরকে দিয়ে দিচ্ছি, পাপের কাছে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছি? আমরা কি শয়তানের অধীনে চলে যাচ্ছি? আমরা জানি যে আমাদের প্রভু তিনি আসতে চলেছেন। আমরা জানি আমাদের গুরু, আমাদের পালক, যিনি আমাদের জন্য একদিন এসেছিলেন পৃথিবীতে, মৃত্যুবরণ করেছেন আমাদের জন্য এবং তিনি স্বর্গে গেছেন, আবার তিনি পুনরায় ফিরে আসবেন। এবং তিনি তাকে অনুসরণ করে যখন আমরা এই পৃথিবীতে গমনাগমন করছি, এই পৃথিবীতে দিনগুলো যখন কাটাচ্ছি, আমরা কি লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছি? আমরা কি তার দিকে তাকিয়ে চলছি, কিন্তু আমরা কি আজকে তার দিকে না তাকিয়ে আমরা কি অন্যদিকে চলে যাচ্ছি? আমাদের জীবন কি আজকে অন্যদিকে বাহিত হচ্ছে? আমরা কি আর জগৎ আমাদের জীবনকে টেনে নিয়ে চলে যাচ্ছে? জগৎকে কি আমরা অনুসরণ করছি? আজকে আমরা কি জগতের বিষয়গুলোকে অনুসরণ করছি? জগতের বিষয়গুলোকে আমরা কি আমাদের জীবনের জায়গা দিচ্ছি? আমরা কি জগতে যে সমস্ত কিছু আছে সেইগুলোকে প্রধান অধিকার দিচ্ছি? না, আমরা এখনো নিজেদেরকে নিষ্কলঙ্ক রূপে, নির্দোষ রূপে তার আগমনের অপেক্ষায় আমরা কি করছি, দিনকে যাপন করছি। 16 পদে বলছেন, আর যেমন তাহার সকল পত্রে এই বিষয় প্রসঙ্গ করিয়া তিনি এই প্রকার কথা কহেন, তাহার মধ্যে কোনো কথা বুঝা কষ্টকর। অজ্ঞান চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রলিপি তেমনি সেই কথাগুলো বিরূপ অর্থ করে, আপনাদের বিনাশার্থে করে। না, আজকে কি করছি, আমরা বাক্যটাকে নিজেদের মতন করে নিচ্ছি। আমাদের কানে যেটা শুনতে ভালো লাগে, আজকে ঈশ্বরের বাক্যকে সেই রকম কি আমরা শুনছি? আজকে ঈশ্বরের কথা শুনতে যেমন আমাদের কানে ভালো লাগে, সেই রকম কথা কি আমরা শুনতে ভালোবাসি? না, আমরা কি করি, ঈশ্বরের বাক্যকে কি করছি, যেমন আছে সেই রকম শুনতে ভালোবাসছি। তিমথির পত্রে পৌল তিমথিকে বলছে যে ঈশ্বরের সমস্ত শাস্ত্রলিপি কি করে, শিক্ষার জন্য, সংশোধনের জন্য, যেন ঈশ্বরের বাক্য আমাদের কি করে, আমাদের জীবনের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে কি করে, দূর করে দেয়। ঈশ্বরের বাক্য
আমাদের কি জীবনে যে দুর্বলতাগুলো আছে সে দুর্বলতাগুলোকে দূর করে দেয়। অর্থাৎ এক আয়নার মতন আমরা যখন ঈশ্বরের বাক্যের কাছে আসি, আমরা কি করি, আমাদের দুর্বলতা, আমাদের পাপ, আমাদের আমাদের সমস্ত কিছু এই বাক্যের মধ্যে দেখতে পাই যে আজকে আমরা কিরকম বাক্যের মধ্যে দিয়ে যাচ্ছি, আজকে আমরা কিরকম চলাফেরা করছি, সত্যি কি আমরা সেই ঈশ্বরের বাক্যের অধীনে আমরা চলাফেরা করছি, ঈশ্বরের প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকিয়ে আমরা চলাফেরা করছি, আমরা জীবনকে কাটাচ্ছি। আর যখন আমরা ঈশ্বরের কাছে আসি, তার বাক্যের অধীনে আমরা বসি, আমরা যখন হাঁটু গেড়ে প্রার্থনা করি, আমরা নিজেদের জীবনকে যখন আমরা দেখি, সত্যি কি আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে এমন কথা বলছে যে আমার জীবনকে আমি কি করব, আমার জীবন অন্যদিকে চলে গেছে, আজকে আমার জীবনকে ঠিক করার দরকার আছে, আজকে আমার জীবনকে মেরামতি করার দরকার আছে, আজকে আমার জীবনকে নির্দোষ নিষ্কলঙ্ক করার দরকার আছে। না, আমরা কি করছি, ঈশ্বরের বাক্যকে অন্যভাবে নিচ্ছি। এবং তারপরে পদগুলো যখন আমরা দেখব, 17 পদে লেখা আছে, অতএব প্রিয়তমরা, তোমরা এই সকল অগ্রে জানিয়ে সাবধান হও, পাছে ধর্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ নিজ স্থিরতা হইতে ভ্রষ্ট হও। অতএব প্রিয়তমেরা, তোমরা এই সকল অগ্রে জানিয়া সাবধান হও। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছেন যেন আমরা কি করি, সাবধান হয়, ঈশ্বরের বাক্যের কথাগুলোকে যেন আমরা জানতে পারি এবং আমরা যেন সাবধান হয়। কেন আমরা সাবধান হয়? যেন আমরা ধর্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ নিজ স্থিরতা হইতে ভ্রষ্ট হয়। ঈশ্বরের পথে আমরা চলছি, কিন্তু এমন কিছু আমাদের জীবনে ঘটে যাচ্ছে যেটা আমাদেরকে কি করছে, লক্ষ্যভ্রষ্ট করে দিচ্ছে। ঈশ্বরের বাক্য পড়ছি, কিন্তু এমন অবস্থা আমাদের জীবনে আসছে যাতে ঈশ্বরের বাক্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি। ঈশ্বরের পথে আমরা এসছি, কিন্তু আমরা কি করেছি, আজকে আমরা পুরনো হয়ে যাচ্ছি বলে আজকে আমরা কি করেছি, আমরা 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 1 বছর আগে ঈশ্বরের কাছে এসেছি, 2 বছর আগে, 3 বছর আগে, 6 মাস আগে, 1 মাস আগে, কিন্তু আমরা কি করেছি, যতই দিন যাচ্ছে আমরা কি করেছি, বিশ্বাসে জীবনযাপন না করে আমরা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছি। আজকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমরা জানি পুরাতন নিয়মে অব্রাহাম ও লোটের ঘটনা, আর অব্রাহাম আর লোত কি করেছে, তাদের পশুপাল নিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এবং অব্রাহাম লোতকে বলছে যে তুমি কি করো, তুমি যে দিকটা পছন্দ সেই দিকটা তুমি নিয়ে নাও, যাতে তোমার পশুপাল এবং পশুপালের মধ্যে অশান্তি যেন না হয়। আর লোত যখন চোখ তুলে দেখছে একদিকে সবুজ ঘাসপালা, আর সে দেখতে পাচ্ছে, সে মনে মনে চিন্তা করছে হয়তো সেখানে গেলে আমি আমার পশুপালদের ভালো করে খাবার দিতে পারবো। আমার চোখে কি হচ্ছে, লোতের চোখে কি করছিল, পুরো সবুজ দেখাচ্ছিল। কিন্তু লোত যখন গেল, দেখতে পাচ্ছি তার পরিবার কি হলো, ধ্বংস হয়ে গেল। কিন্তু অব্রাহাম কি করছে, অব্রাহাম নিজের বুদ্ধিতে সে নির্ভর না করে, সে ঈশ্বর যেদিকে দেখার তাকে নিয়ে যাচ্ছে সেদিকে তিনি যাচ্ছেন, এবং তার জীবন কি হয়েছে, আশীর্বাদে পূর্ণ হয়ে গেছিল। 18 পদে বলছে, কিন্তু আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বর্ধিষ্ণু হও, এখনো অনন্তকাল পর্যন্ত তাহার গৌরব হোক, আমেন। আমরা তাহলে কার উপর নির্ভর করব, কিসের উপর নির্ভর করব, কার উপর বিশ্বাস করব? এখানে লেখা আছে, আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে যেন আমরা বর্ধিষ্ণু হতে পারি। হিতোপদেশ বলছে, আর সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। আমরা কখন তাকে ভয়, আমরা 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 কি করব, আমরা যখন ঈশ্বরকে আমরা ভয় করব, আমাদের জীবনে জ্ঞান সৃষ্টি হবে। আমাদের জীবনে কি হবে, আমাদের জীবনে কি হবে, জ্ঞানের সৃষ্টি হবে। আমরা বুঝতে পারবো কোনটা ভালো কোনটা খারাপ, কিভাবে আমি জীবনযাপন করব, বা কোন দিকে আমি যাব, কিভাবে আমার পরিবারকে আমি ঈশ্বরের আশীর্বাদের হস্তের নিচে রাখবো। যখন আমরা ঈশ্বরকে ভয় করব, ঈশ্বরের পথে হাঁটাচলা করব, ঈশ্বরের অধীনে আমাদের জীবনকে দেব, তবে আমাদের জীবন কি হবে, ঈশ্বরের ভয়ে পূর্ণ হবে। এবং ঈশ্বরের ভয় যখন আমাদের মধ্যে আসবে, আমরা কি করব, আমাদের জীবন জ্ঞানে বৃদ্ধি পাবে, এবং ঈশ্বরের জ্ঞান যখন আমাদের মধ্যে বৃদ্ধি পাবে, ঈশ্বরের অনুগ্রহ আমাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, এবং ঈশ্বরের অনুগ্রহ যখন আমাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, আমাদের জীবন কি হবে, এক আনন্দদায়ক হবে, এক শান্তিযুক্ত হবে, এবং জগৎ থেকে পৃথক হবে। যেমন পিতরের পত্রে পিতর চেয়েছিলেন যেন আমরা কি করি, যেন আমরা এই সমস্ত কিছু অগ্রে জানি, প্রভু যীশু খ্রিস্টের আগমনে আগেই যেন জানতে পারি, এবং কি করি, আমাদের জীবনকে আমরা যেন সাবধান রাখি। প্রিয় ভাই বোনেরা,
আসুন আমরা আমাদের জীবনকে আজকে পর্যালোচনা করি যে কিরকম আমাদের জীবন আছে। আমরা কি প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন শীঘ্রই হতে চলেছে, সমস্ত ভাববাণী পূর্ণ হচ্ছে, আর তিনি শীঘ্রই আসবেন। আর যখন তিনি আসবেন, আমাদেরকে কি তিনি নিষ্কলঙ্ক পাবেন, নির্দোষ পাবেন, তার প্রীতিজনক তিনি কি পাবেন না? আমাদেরকে সে মাথা নিচু করে লজ্জায় অপমান হতে হবে। প্রিয় ভাই বোনেরা, পিতর আমাদেরকে অগ্রে বলে দিয়েছে যেন কি হয়, আমরা সাবধান থাকি, ধর্মহীনদের ভ্রান্তিতে আকর্ষিত হইয়া নিজ নিজ স্থিরতা হয়ে যেন ভ্রষ্ট না হয়। আজকে আমরা মণ্ডলীতে যেন আসি, ঈশ্বর যে পালককে আমাদেরকে দিয়েছেন তার কথাকে যেন আমরা শুনি, এবং আমরা কি করি বিশ্বাসে, ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করে, ঈশ্বরের রবকে শুনে যেন আমাদের জীবনকে আমরা কার্যে লাগাতে পারি। প্রভু তার পঠিত বাক্যে, এই অল্প বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। সুন্দরভাবে তুমি আমাদের ইউথ চার্চে তোমার বাক্য শুনতে সাহায্য করলে। আশীর্বাদ করো ইউথ চার্চে সব ছেলে মেয়েদের যারা তোমার এই বাক্য শুনছে, তারা যেন সবাই তোমার সে বাক্যেতে বৃদ্ধি পায়, বড় হয়, বাক্য অনুযায়ী জীবনযাপন করে, এবং তোমার ক্ষেত্রে যেন তোমার কার্যকরী লোক হয়, সে আশীর্বাদ তুমি করো প্রভু গো। প্রার্থনা করে বলি প্রভু গো, এই যে করোনা ভাইরাসটা আবার ছড়িয়ে যাচ্ছে নানা জায়গায়, নানা দিকে প্রভু গো, এই করোনা ভাইরাস হাত থেকে তুমি রক্ষা করো। এই করোনা ভাইরাসটাকে একদম ধ্বংস করে দাও, শেষ করে দাও প্রভু যিশু, যেন আর কাউকে যেন আক্রমণ করতে যেন না পারে, আর কেউ যেন আক্রান্ত যেন না হয় প্রভু গো। সবাই যেন ভ্যাকসিন পেতে পারে প্রভু গো, সে আশীর্বাদ তুমি করো। বিশেষ করে আমার ইউথ চার্চের ছেলে মেয়েদের তুমি সুরক্ষিত রাখো প্রভু যিশু, যারা যেখানে কার্য করছে যেন বিশ্বতভাবে কার্য করে, যারা পড়াশোনা করছে যেন মন দিয়ে পড়াশোনা করে, যারা বিবাহিত জীবনযাপন করছে যেন আনন্দ সহকারে তোমার ইচ্ছে অনুসারে জীবনযাপন করে, সে আশীর্বাদ তুমি করো। দিন দিন তাদের তুমি প্রভু যিশু তোমার সে স্বর্গদূতের মাধ্যমে বেষ্টন করে রাখো। আশীর্বাদ করো, আশীর্বাদ করো, আশীর্বাদ করো। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা, সমাদর তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশু, জয়।